কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, তারা স্টোরি থেকে কিভাবে ইনকাম করবেন, স্টোরি কিভাবে আপলোড করবেন এবং কোন ধরনের স্টোরি আপলোড করা যাবে না, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিবেন, ছোট্ট করে একটি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্টে আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার ফেসবুকের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইউর আর্নিং পটেনশিয়াল, মানে আপনার ইনকামের অপশনটি এখানে দেখাচ্ছে। আপনি ফেসবুকের কোন কোন জায়গা হতে কেমন ইনকাম হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন স্টোরি, ফটো, রিলস এবং টেক্সট। তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরিজ হতে ইনকামটা বেশি হয়েছে। তাই আপনারা এই স্টোরিতে সঠিকভাবে যে কোনো কিছু আপলোড করতে পারলে আপনার স্টোরি হতেও ইনকাম করতে পারবেন। তো নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন আর্ন মানি স্টোরি, এখানে এই এরো বাটনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্টোরি, এখান থেকে আপনি স্টোরিতে যে কোনো কিছু আপলোড দিতে পারবেন। ওকে, তো চলুন প্রথমে আপনাদেরকে একটি রিলস আপলোড করে দেখাই। তো আমি আমার প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে চলে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনি ক্লিক করেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিলস অপশন, এখানে আপনি ক্লিক করুন। এখান থেকে যে কোনো একটি রিলস আমি সিলেক্ট করে নেব জাস্ট আপনাদের দেখানোর জন্য। ধরুন এটাই আমি নিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে ক্লিক করে দিবেন। কোনো কিছু লেখা থাকলে আপনারা লিখে নেবেন। এরপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি, এটা আমার এখানে অন করা রয়েছে, এটা অফ করা থাকলে হবে না। তাই আপনারা এটাতে ক্লিক করে এটা অন করে রাখবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যালার্টস, এটা আপনারা দিয়ে নিচে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এরপর ব্যাকে চলুন। আপনাদের একটি পোস্ট আপলোড করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি ফটো নিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য নিয়ে নিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি, এটাতে কিন্তু অন রয়েছে। আপনার যদি এটা অফ থাকে তাহলে এটা অবশ্যই অন করে রাখবেন, কারণ আপনার যদি কোনো পোস্ট বা ভিডিও আপলোড করেন তাহলে এটা স্টোরিতেও চলে যাবে। আপনি এই পোস্টের এখান থেকেও ইনকাম করতে পারবেন, আবার স্টোরি হতেও ইনকাম করতে পারবেন। অর্থাৎ এক পোস্ট হতে আপনি দুই জায়গা হতে ইনকাম করতে পারবেন। এরপর আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। ধরেন আপনি কোনো লেখাও পোস্ট করবেন না, কোনো ছবিও পোস্ট করবেন না, কোনো ভিডিও পোস্ট করবেন না, শুধু স্টোরিতে পোস্ট করবেন। তাহলে কিভাবে করবেন? এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরি, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের বোঝানোর জন্য ধরেন আমি একটা ছবি নিয়ে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টিকার, টেক্সট, মিউজিক, ইফেক্ট, মেনশন, লিংক। এখানে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। যখন আপনি এখান থেকে সব কিছু করে নেবেন তখন কিন্তু আপনার স্টোরিটা ভিউজ পাবে বেশি, অডিয়েন্সের কাছে বেশি পৌঁছাবে। তারপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটি সেটিং, এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল, এটার মানে হলো ছবিটি যদি আপনার নিজের হয় তাহলে এই অপশনটি বন্ধ রাখবেন, আর যদি এআই দিয়ে তৈরি করা হয় তাহলে অবশ্যই এটা চালু রাখবেন। এরপর নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন শেয়ার নাও, এটাতে আপনি ক্লিক করে দিলে আপনার স্টোরিটা স্টোরিতে আপলোড হয়ে যাবে। এরপর বলি কোন কোন স্টোরি আপলোড করা যাবে না। যে পোস্টগুলি অলরেডি আপলোড করেছেন অথবা কোনো জায়গা হতে আপনি ডাউনলোড করে নিয়েছেন অথবা কপি করে নিয়েছেন অথবা অন্য কেউ স্টোরিতে আপলোড করেছে, সেই পোস্টগুলি কিন্তু আপনার স্টোরিতে আপলোড করা যাবে না। অর্থাৎ যে কোনো কপি কন্টেন্ট বা পোস্ট এনে আপনার আইডিতে আপলোড দিবেন না, তাহলে কিন্তু আপনার স্টোরি হতেও পলিসি ইস্যু আসবে, এটা 100%। স্টোরিতে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন? এই যে দেখতে পারছেন
উপরে প্রোফাইল পিকচার বা 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে ক্লিক করবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি, নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লক, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আর্কাইভ, এখানে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভ, এখানে আপনি ক্লিক করুন। এখানে কিন্তু আপনি আপনার স্টোরিগুলো দেখতে পারবেন, যে কোনো স্টোরিটা ডাবল হয়েছে কিনা, কোনো স্টোরি হচ্ছে বর্ডার হয়েছে কিনা, লাল চিহ্ন দিয়েছে কিনা। যেমন নীল চিহ্ন থাকলে ওকে আছে, যদি লাল চিহ্ন থাকে তাহলে ওই সব কিন্তু ঠিক নেই। বর্ডার দেওয়া যদি থাকে তাহলে ঠিক নেই। কোনো ছবি ডাবল হয়েছে কিনা সেটা হচ্ছে ডিলিট করে দিবেন। ছবিতে ক্লিক করলেই ডিলিট করা যায়। যেমন আমি এই ছবিতে একটি ক্লিক করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এরপর দেখতে পাচ্ছেন ডিলিট ফটো। ডিলিট ফটোতে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি যে আমাদের স্টোরি থেকে কি পরিমাণ আর্নিং ফেসবুক দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করেন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আপনি ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সি অল, এখানে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন সি অল, এখানে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল পোস্ট, ভিডিও, রিলস, স্টোরি কোনটাতে কেমন ইনকাম ফেসবুক দিয়েছে, এখানে আপনি সকল ইনকাম দেখতে পারবেন। এবার বলি স্টোরিতে ইনকাম কেন বেশি হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলে চলে এসেছি। এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টোরি লাইন। ফেসবুকে যে প্রথমে আসে বা লগ ইন করে এই স্টোরি অপশনটি আগে দেখতে পারে। তো এখানে আমার যারা শুভাকাঙ্ক্ষী বা আমাকে চিনে তারা কিন্তু কি আপলোড দিয়েছি সেটা দেখার বেশি আগ্রহী হয়ে থাকে, বা আমরা স্টোরিতে যে কোনো ভালো কিছু দেখলে ক্লিক করে, তাই প্রতিটি ক্লিকে একটি করে ভিউ জেনারেট হয়, তাই বেশি ভিউ হলে ইনকামটাও বেশি হয়। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্টোরি আপলোড করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।